নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ব্যাংকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, যেখানে কোনো রকমের পরীক্ষা কিন্তু হবে না। অর্থাৎ তোমাদের যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরাতেই তোমরা কিন্তু কাজ করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত সময় রয়েছে, যেখানে ত্রিপুরায় ব্যাংকের তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিও করছি, এটা হচ্ছে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র, তোমরা অনেকেই বলবে যেটা হচ্ছে মহারাষ্ট্রের ব্যাংক, কিন্তু সেটা নয়। ব্যাংক অফ মহারাষ্ট্র কিন্তু ত্রিপুরাতেও আছে। ব্যাংক অফ মহারাষ্ট্র ত্রিপুরাতেও আছে, সেই ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে। ঠিক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র ত্রিপুরাতে আছে, সেই ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে। 15 জানুয়ারি 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ আর বেশি দিন কিন্তু সময় নেই, এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, এখানে তোমরা কোন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের জেনারেল প্রার্থী হয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে এসসি অথবা এসটি অথবা ওবিসি অথবা পিডাব্লিউডি এই সমস্ত কিন্তু ক্যাটাগরিতে শূন্যপদ নেই। তোমাদের প্রত্যেককেই জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে যদি তুমি এসসি হয়ে থাকো, যদি তুমি এসটি হয়ে থাকো, যদি তুমি ওবিসি হয়ে থাকো, তাহলে কি ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদেরকে জেনারেল সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো যে অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে 1 বছরের তোমাদের এখানে তোমরা স্টাইপেন্ড পাবে প্রতি মাসেই এবং কাজ করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। দেখো, আর এখানে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে 20 থেকে 28-এর মধ্যে। বয়স থাকতে হবে কত? 20 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর যদি তুমি দেখো, এখানে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশান করবে, তো সেক্ষেত্রে এখানে বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে না। 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে। তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে, অল ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 600টি, ভ্যাকেন্সিগুলি কিন্তু রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি। অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। ঠিক আছে, বয়স দেখো বলা হচ্ছে 20 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। ডিউরেশন অফ ট্রেনিং 1 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু হবে। এরপরে দেখো, তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড কত পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে স্টাইপেন্ড। প্রতি মাসেই তোমরা স্টাইপেন্ড কত পাবে? 12,300 টাকা তোমরা কিন্তু প্রতি মাসেই স্টাইপেন্ড পাবে। 12,300 টাকা। ত্রিপুরাতে দেখবে ব্যাংক অফ মহারাষ্ট্র আছে। ব্যাংক অফ মহারাষ্ট্রের যে ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে তুমি পোস্টিং পাবে। এখানে তোমাদের কাজ কতক্ষণ করতে হবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু কাজ চলবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত 1 বছর তোমাদের এই ট্রেনিং চলবে। সেই ট্রেনিংয়ে তুমি যাবতীয় কাজগুলো কিন্তু শিখতে পারবে এবং 1 বছর পরে তোমাদেরকে একটি অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের তোমরা সার্টিফিকেট পাবে এবং প্রতি মাসেই 12,300 টাকা করে স্টাইপেন্ড পেয়ে যাবে।
এরপর দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু ত্রিপুরাতে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, তো সেক্ষেত্রে বয়সের ছাড় তোমরা ত্রিপুরা থেকে পাবে না, বাকি স্টেট থেকে পাওয়া যাবে, কিন্তু ত্রিপুরা থেকে বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে না। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে 30/11/2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। এই নির্দিষ্ট ডেটে তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বয়সের লিমিট সেগুলো কিন্তু হতে হবে 20 থেকে 28-এর মধ্যে বয়স, এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু এই বয়সে ক্যালকুলেট করা হবে। আর এখানে আরও একটি বিষয় যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কয়টি ধাপের মাধ্যমে পরীক্ষা হবে নাকি কি হবে। তো দেখো থাম্বনেলে যেটা আমি তোমাদের লিখেছি যে কোনো রকমের পরীক্ষা হবে না সেটাই, অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে বা ডিপ্লোমাতে এই সমস্ত বা গ্র্যাজুয়েশনে তোমাদের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, অর্থাৎ কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না, নো এক্সাম, কোনো রকমের পরীক্ষা বা কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না, তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে যাদের ভালো নম্বর আছে তাদেরকে। তো সেক্ষেত্রে যেহেতু কোনো পরীক্ষা হচ্ছে না, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা অনেকেই জানো। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941। এখানে দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে, সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো ত্রিপুরাতে যেহেতু তোমাদেরকে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেককেই ত্রিপুরাতে, তো সেক্ষেত্রে তোমাদের দেখো জেনারেল প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে, 150 টাকা এবং আরও কিছু টাকা তোমাদের লাগবে, 20-25 টাকার মতো, 18 টাকার মতো লাগতে পারে, অর্থাৎ 150 টাকার কাছাকাছি তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য, যেহেতু জেনারেল প্রার্থী হয়ে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমরা যারা নিজেরাই ফর্ম ফিল আপ করবে, দেখো তোমরা যারা নিজেরাই ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে জানে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। নিজেরাই যারা ফর্ম ফিল আপ করবে তারা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তারপরে কেরিয়ার্স, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস, তারপরে কারেন্ট ওপেনিংস, এখানে ক্লিক করে তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সঠিকভাবে ফর্ম ফিল আপ আমি কিন্তু করে দেব। ফর্ম ফিল আপ করার পরে যে ফাইনাল পিডিএফ হবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেব। ঠিক আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। আর এখানে এডিশনাল আরেকটি খবর জানিয়ে রাখি, তোমরা অনেকেই জানো যে ত্রিপুরা বিধানসভা অর্থাৎ ত্রিপুরা অ্যাসেম্বলির তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সিডি, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করলে। গ্রুপ সিডির ফর্ম ফিল আপ কিন্তু চলছে, অনেকেই ফর্ম ফিল আপ করেছো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি 24 তারিখ কিন্তু লাস্ট ডেট, 24শে জানুয়ারি 2026, 24 তারিখ লাস্ট ডেট। তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে, এটা আলাদা একটা বিজ্ঞপ্তির কথা আমি বলছি। ঠিক আছে, গ্রুপ সিডি ফর্ম ফিল আপ চলছে, 24শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক, এই সমস্ত যোগ্যতায় তোমরা প্রত্যেকেই, ছেলেরা মেয়েরা, মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে। যারা এখনও পর্যন্ত এটার জন্য ফর্ম ফিল আপ করনি, এটা অবশ্যই করে দেবে। এটা ত্রিপুরার চাকরি রয়েছে, এটা ত্রিপুরার চাকরি রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি ত্রিপুরা সরকারের। এটা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অথবা ত্রিপুরা অ্যাসেম্বলির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরাও যদি পারো ফর্ম ফিল আপ করে নেবে, যদি না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তাই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।